আজ আমি নিয়ে এসেছি 3 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য পারফেক্ট হিজাব কাটিং ও সেলাই। তো এখানে আমি 26 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি, তারপর এটা আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর যেহেতু এটা লিলেন কাপড় তাই নাড়াচাড়া হবে দেখে আমি পিনাটকে নিয়েছি। তারপর এই যে আমি মাপ দিয়ে কেটে নিব পুরোটা রাউন্ড করে। তারপর আপনারা আপনাদের বাচ্চার লম্বা অনুযায়ী নেবেন, যার যতটুক লম্বা লাগে সেই অনুযায়ী নেবেন। তো আমি তারপরে এই যে পুরোটা একটু দাগ দিয়ে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন লম্বার মুখের মাপটা যে আমি ওইটা নেব, 9.5 ইঞ্চি নেব। ওইটা আপনারা আপনাদের বাচ্চার মাপ অনুযায়ী নেবেন, কারণ এক একজনের মুখ এক এক রকম। তারপরে এই যে আমি মাথার পট্টি যে লাগাই, কাপড়টা এক্সট্রা কাপড় ধরে ওইটুকু আমি কেটে নেব। ওটা আমি 3 কি 3.5 ইঞ্চির মতো নেব, তাহলে সবার হয়ে যাবে। তারপর আমি মাঝখানটুকু একটু চিহ্ন করে নিলাম যাতে ওটা আমার লাগাতে সুবিধা হয়। প্রথমে একটা সেলাই দিয়ে নেব, ওই সেলাই দিয়ে আটকে তারপর আমি আবার মেন কাপড়ের সাথে ওইটা লাগিয়ে নেব। তারপরে আমি বাচ্চাদের সেহেতু ফিতা লাগানো মাথার পেছনে বাঁধার জন্য, তাই আমি 2টো ফিতা কেটে নিচ্ছি। তারপর আমি মাথার উপরের টুকুতে কুচি লাগাবো। কুচির জন্য কাপড় কেটে নিয়েছি, 3 ইঞ্চি কেটেছি। সেলাই টেলাই করে মোটামুটি 1 ইঞ্চির একটু বেশি কুচিটা থাকবে। তারপর আমি মাথার কাপড়টুকু কাপড়ের সাথে লাগিয়ে নেব। প্রথমে মাঝখান থেকে একদিকে যাব, তারপর আরেক দিক, মাঝখান থেকে আবার আরেক দিকে যাব। এই তো হয়ে গেছে। তারপর আমি একটা আবার চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি কুচির কাপড়টা উল্টো পাশ সেলাই করে আবার উল্টে নেব। তারপর এটার মাঝখান দিয়ে কুচি দিয়ে নেব। তারপর আমি ফিতা দুটো সেলাই করে নিচ্ছি। তারপর এই যে আমি মাথার কাপড়টা 9.5 ইঞ্চি মেপে তারপর নিচের অংশটুকু ভাঁজ দিয়ে সেলাই করে মাথার অংশের সাথে আরেকটা চাপ সেলাইয়ের মতো করে দিয়ে তারপর নিচেরটুকু আটকে দেব। আপনারা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন, আর কোনো ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন। তো আমার হয়ে গেছে। তারপরে এখন আমি আবার মাথার কুচির কাপড়টা যে কুচিটা দিয়ে নিয়েছি, যে ওই কাপড়টা আবার লাগিয়ে নেব। ফিতা আগে নিচে বসিয়ে তারপর ওপর দিয়ে কুচিটা বসিয়ে নেব। দুই পাশে আমি ফিতা লাগিয়ে তারপর কুচিটা লাগিয়ে নিয়েছি। তারপর নিচের অংশটা সেলাই করে নেব।
তারপরে এই যে আমি মাথার কুচির অংশটা আবার একটু লেস লাগিয়ে নিচ্ছি, যাতে দেখতে এটা আরো অনেক বেশি সুন্দর লাগে। লেসটা লাগিয়ে দুই পাশে দুটো চাপ সেলাই দিয়ে দিয়েছি, না হয় ওটা ভাঁজ পড়ে যাবে ধোয়ার পর। তো ভালো লাগলে লাইক কমেন্ট সবাই শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন। সেলাই করা হয়ে গেছে পুরো হিজাবটাই।